প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে দিনাজপুর বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায় আগত ইংরেজি তৃতীয় পত্র প্রশ্ন এবং প্রয়োজনীয় ব্যাখ্যা সহ তার সমাধান। আশা করি ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। এই অপশনগুলো দিয়ে নিচের গ্যাপগুলো পূরণ করতে হবে। কোনো কোনো ওয়ার্ডের ফর্ম ধরন চেঞ্জ হতে পারে এবং একই ওয়ার্ড একাধিকবার ব্যবহারের প্রয়োজন হতে পারে। তবে এখানে যেহেতু 10টি অপশন রয়েছে, সুতরাং একটি ওয়ার্ড দুইবার ব্যবহারের সুযোগ নেই। স্পোর্টস আর ভেরি ইসেনশিয়াল ফর আস। ইসেনশিয়ালের পরে ফর ব্যবহার করতে হয়। খেলাধুলা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় জিনিস। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ স্পোর্টস। বিভিন্ন ধরনের খেলাধুলা রয়েছে। অ্যামং দেম, তাদের মধ্যে ক্রিকেট, ফুটবল, সুইমিং এটসেট্রা আর ভেরি পপুলার। এদের মধ্যে ক্রিকেট, ফুটবল, সাঁতার কাটা ইত্যাদি খুবই জনপ্রিয়। অল টাইপস অফ স্পোর্টস, সকল ধরনের খেলা আর বেনিফিশিয়াল, উপকারী টু আস, আমাদের জন্য। দেয়ার ইজ এ রিলেশন, একটি সম্পর্ক রয়েছে, বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড। দুয়ের মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহার করতে হয়, দুয়ের অধিক বোঝাতে এমং ব্যবহার করতে হয়। এ সাউন্ড মাইন্ড লাইস ইন এ সাউন্ড বডি। সুস্থ দেহে সুস্থ মন বসবাস করে। ইজ এ ওয়াইজ সেইং, এটি একটি প্রবাদ প্রবচন। ইন অর্ডার টু গেইন সাকসেস ইন লাইফ, জীবনে সফলতা অর্জন করার জন্য উই শুড হ্যাভ সাউন্ড হেলথ, আমাদের অবশ্যই থাকতে হবে সাউন্ড হেলথ, ভালো স্বাস্থ্য। হুইচ ডিপেন্ডস, ডিপেন্ডের পরে অন বসে। রেগুলার পার্টিসিপেশন, নিয়মিত অংশগ্রহণ। ইন গেমস অ্যান্ড স্পোর্টস, খেলাধুলায়। স্পোর্টস কিপ আস ফিজিক্যালি ফিট, খেলাধুলা আমাদেরকে শারীরিকভাবে ফিট রাখে। স্পোর্টস প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল, খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন ফর্মিং ওয়ানস পার্সোনালিটি, একজন মানুষের ব্যক্তিত্ব গঠনে। স্পোর্টসের মাধ্যমে শৃঙ্খলা, আনুগত্য এবং সময়ের কাজ সময় করা, পাংচুয়ালিটি, এই ধরনের জিনিস আমরা শিখে থাকি। সুতরাং ব্যক্তিত্ব গঠনে এটা সহায়তা করে থাকে। 2 নম্বর প্রশ্ন, এটার জন্য কোনো অপশন নেই, তাই ক্ষেত্র বিশেষে একাধিক উত্তর মানে বিকল্প অ্যান্সারও গ্রহণযোগ্য হবে। ইংলিশ ইজ এ ওয়াইডলি স্পোকেন ল্যাঙ্গুয়েজ অথবা ইউজড ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত একটি ভাষা অথবা ব্যাপকভাবে বলা হয়ে থাকে একটি ভাষা। ইন আওয়ার কান্ট্রি উই লার্ন ইট, আমাদের দেশে আমরা এটা শিখে থাকি অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি ভাষা হিসেবে। এটা কিন্তু আমাদের দেশে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নয়। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো যেটা রাষ্ট্রভাষার পাশাপাশি ব্যবহার করা হয়, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত থাকে। ইংরেজি কিন্তু সেইভাবে আমরা শিখি না, একটি বিদেশি ভাষা হিসেবে শিখে থাকি। ইট ইজ নট আওয়ার মাদার টাং, এটা আমাদের মাতৃভাষা নয়। ন্যাচারালি ইট ইজ ভেরি হার্ড টু লার্ন অথবা ভেরি ডিফিকাল্ট টু লার্ন। স্বাভাবিকভাবেই যেহেতু এটা আমাদের মাতৃভাষা নয়, এটা শেখা খুবই কঠিন। উই হ্যাভ এ ভেরি পুর কমান্ড অন দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষার উপর আমাদের দুর্বলতা রয়েছে। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, উই ডোন্ট হ্যাভ ইন্টারেস্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষার প্রতি আমাদের কোনো আগ্রহ নেই। যেহেতু এই ভাষাটা আমাদের কাছে কঠিন, এই ভাষাটা দুর্বোধ্য, তাই এর প্রতি আমাদের অনেকেরই আগ্রহ নেই। ফর অল দিস রিজনস, এই সকল কারণে ইংলিশ ইজ ডিফিকাল্ট ফর আস, ইংরেজি আমাদের জন্য কঠিন টু লার্ন, শিখতে। আমরা এখন কোশ্চেন 3 সমাধান করব। 5টি সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে 4টি অপশন রয়েছে, তার মানে একটি অপশনকে অবশ্যই দুইবার ব্যবহার করতেই হবে। এবং এখানেও 4টি অপশন রয়েছে, তার মানে এখানেও একটি অপশন দুইবার ব্যবহার করব। আর এখানে 5টি অপশন সবসময় থাকে, অর্থাৎ প্রতিটি একবার ব্যবহার হবে। লাভ ইজ ডিভাইন, ভালোবাসা স্বর্গীয়। ইট ইজ লাভ, আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করব। ইট ইজ লাভ হুইচ ইজ দ্য ফুড অফ আওয়ার সোল, যেটা আমাদের আত্মার খাবার, এটাই হলো ভালোবাসা। ইট ক্রিয়েটস ইন্সপাইরেশন টু গো অ্যাহেড, সামনে এগিয়ে যেতে, এটা আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে থাকে। আর আমাদের দরকার ভালোবাসা। উই নিড
লাভ। তাহলে বাকি থাকে কি? এভরিবডি শুড লাভ অল দ্য ক্রিয়েশনস অফ গড। প্রত্যেক ব্যক্তির উচিত গডের যত সৃষ্টি আছে তাদেরকে ভালোবাসা। কোশ্চেন 3 এখানেই সমাপ্ত হলো। আমরা এখন চলে যাব কোশ্চেন 4, রাইট ফর্মস অফ ভার্ব। ভার্বের যথাযথ ফর্ম ব্যবহার করতে হবে অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। চলো আমরা এটা সমাধান করি। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, প্রসপারিটি থার্ড পারসন সিঙ্গুলার, এখানে অন রয়েছে, ডিপেন্ডস নির্ভর করে, অ্যাস যুক্ত হবে অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, সম্পদের যথাযথ ব্যবহারের উপর নির্ভর করে থাকে দেশের সমৃদ্ধতা। উই শুড নট লিড লেজি লাইফ, আমাদের উচিত নয় অলস জীবনযাপন করা। শুড মডেল ভার্ব, সুতরাং বেস ফর্ম ব্যবহার করব। উই শুড অল, আবারও শুড আছে, বেস ফর্ম হবে বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমরা সবাই মিলে আমাদের দেশকে গঠন করা উচিত। ফর দিস রিজন, এই কারণে। উই হ্যাভ টু কিন্তু মডেল ভার্ব, মডেল ভার্বের পরে বেস ফর্ম হয়। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদেরকে পরিশ্রম করতে হবে। নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি ছাড়া, পরিশ্রম ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। উই শুড কিন্তু মডেল ভার্ব, ইতিমধ্যে আমি বলেছি। উই শুড রিমেম্বার দ্যাট, তাহলে এটা যা আছে তাই থাকবে। ইন্ডাস্ট্রি, পরিশ্রম, ইজ দ্য কি টু সাকসেস, সফলতার চাবিকাঠি। ইফ উই আইডল দ্য ডেজ এওয়ে, আমরা যদি আমাদের যে দিনগুলো আছে অলসতায় কাটিয়ে দিই, কন্ডিশনাল সেন্টেন্স প্রেজেন্ট টেন্সই থাকবে। অপর অংশে শ্যাল উইল ক্যান মে ভার্বের বেস ফর্ম হবে উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পিছিয়ে যাব। এখানে ল্যাগ আছে, সাথে উইল যুক্ত হবে যেহেতু ইফ যুক্ত অংশে প্রেজেন্ট টেন্স রয়েছে। দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, যে জাতি, বি থাকা মানে হলো অ্যামিজার, আর দ্য নেশনস প্লুরাল, সুতরাং এখানে আর দিব। দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, যে জাতি পরিশ্রমী তারা পৌঁছায়, রিচ আছে, রিচই থাকবে, অথবা একটা ক্যান দেওয়া যায় সামনে, ক্যান রিচ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, উন্নতির শিখরে তারা পৌঁছাতে পারে। সুতরাং উই শুড ফলো দেম, আমাদের উচিত তাদেরকে অনুসরণ করা। বেস ফর্ম হবে কারণ শুড মডেল ভার্ব। এখানে বেশ কিছু মডেল ভার্ব আমরা দেখতে পেলাম, যেমন শুড পেয়েছি, আবার এখানে শুড পেয়েছি। হ্যাভ টু কিন্তু মডেল ভার্ব, শুধু হ্যাভ না, টু থাকতে হবে। মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয়, এটা মনে রাখতে হবে। আমরা এখন সমাধান করব কোশ্চেন 5, ন্যারেশন। হোয়াই ডিড ইউ নট গো টু স্কুল ইয়েস্টারডে সেড দ্য মাদার টু দ্য গার্ল, মা তার মেয়েকে বলছে কেন তুমি গতকাল স্কুলে যাও নাই। তখন মেয়ে উত্তর দিচ্ছে আই ওয়াজ ইল মাম, আমি অসুস্থ ছিলাম মাম। মেয়েটির উত্তর আজ কেমন আছো। মা আবারও জিজ্ঞাসা করলো, সে বলল ওয়েল। মেয়েটি আবার বলছে ডোন্ট ওয়ারি ফর মি, আমার জন্য চিন্তা করো না। অর্থাৎ এই অংশ এবং এই অংশ মেয়ের কথা। তাহলে চলো আমরা এটা এখানেই সমাধান করি। যখন প্রশ্ন করা হয় তখন আস্কড ব্যবহার করতে হয়, আস্কের পরে টু বসে না, মনে রাখতে হবে। দ্য মাদার আস্কড দ্য গার্ল, দ্য মাদার আস্কড দ্য গার্ল, ডব্লিউএইচ ওয়ার্ড, এই যে ডব্লিউ এবং এইচ, এরকম ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হলে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটি দ্যাটের স্থানে বসে। ন্যারেশন চেঞ্জ করার পর এটা সাবজেক্ট ভার্ব স্ট্রাকচার হয়ে যায়, সুতরাং তারপরে যেমন এখানে ওয়াইয়ের পরে সাহায্যকারী ভার্ব ডিড ছিল, আমরা কিন্তু সেটা করব না, আমরা সরাসরি সাবজেক্ট দিব। ইউ দ্বারা মেয়েকে বোঝানো হচ্ছে গার্ল। ওয়াই শি যদি পাস্ট ইনডিফিনিট থাকে অর্থাৎ পাস্ট টেন্স থাকে, হ্যাড আনতে হবে, হ্যাড নট গন টু স্কুল। ইয়েস্টারডের পরিবর্তে দ্য প্রিভিয়াস ডে। পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, সেই অনুযায়ী পরিবর্তন হয়েছে। হ্যাডের পর আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে থাকে। মেয়েটি উত্তর দিচ্ছে শি রিপ্লাইড টু হার মম দ্যাট, এটা দ্যাট বসবে যথারীতি। কি বলেছে আই ওয়াজ ইল, পাস্ট টেন্স, তাহলে হ্যাড আনতে হবে, শি হ্যাড বিন ইল।
ওয়াজ এর পাস্ট পার্টিসিপল বিন। মা তখন আবারও জিজ্ঞাসা করছে হাউ আর ইউ টুডে। দ্য মাদার আস্কড হার অ্যাগেইন। WH ওয়ার্ড এই যে ডব্লিউ এবং এইচ। হাউ শি ওয়াজ দ্যাট ডে। টুডে থাকলে দ্যাট ডে হয়, টেন্স যথারীতি পরিবর্তন হয়েছে। মেয়েটি উত্তর দিয়েছে কি ওয়েল, শুধুমাত্র ওয়েল বলেছে, অর্থাৎ সেন্টেন্স আকারে আমরা যদি তৈরি করি তাহলে কি বলেছে সে, আই এম ওয়েল বলেছে। তাহলে আমরা বলবো দ্য গার্ল রিপ্লাইড দ্যাট, প্রশ্নে উত্তরে রিপ্লাই হবে, এটা স্বাভাবিক। শি ওয়াজ ওয়েল। মেয়েটি আবার বলল কি ডোন্ট ওয়ারি ফর মি। শি অলসো টোল্ড নট টু ওয়ারি। ইম্পারেটিভ সেন্টেন্সে টু হয়, আর যেহেতু এটা ডোন্ট আছে তাই নট টু হয়েছে, নট টু ওয়ারি। ফর মির জায়গায় হয়ে গেছে ফর হার। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাব ট্রান্সফরমেশনে। ব্র্যাকেটের নির্দেশনা অনুযায়ী আমরা ট্রান্সফরমেশন করব। নেগেটিভ করব। ট্রান্সফরমেশনের শর্ত হলো সেন্টেন্স পরিবর্তিত হবে কিন্তু অর্থ অপরিবর্তিত থাকবে। এ জার্নি বাই ট্রেন ইজ অলওয়েজ এনজয়েবল। নেগেটিভ করতে হবে। তাহলে আমরা বলতে পারি এ জার্নি বাই ট্রেন ইজ নেভার বোরিং। কখনোই বোরিং নয়। তাহলে কিন্তু উত্তরটি হয়ে গেল, অর্থ অপরিবর্তিত রয়ে গেল। পিপল আর ফন্ড অফ এ জার্নি বাই ট্রেন। ইন্টারোগেটিভ করতে হবে, সাহায্যকারী ভার্বকে সামনে নিয়ে যেতে হবে, নেগেটিভ করতে হবে। তাহলে আমরা বলবো আরেন্ট পিপুল ফন্ড অফ এ জার্নি বাই ট্রেন। সি নম্বর, ইট ইজ নট আনপ্লিজেন্ট। আমরা নট আনপ্লিজেন্টের জায়গায় বসিয়ে দিব প্লিজেন্ট। ইট ইজ প্লিজেন্ট, হাবোধক হয়ে গেল, অর্থ অপরিবর্তিত রইল। When a man makes a journey by train, he can enjoy natural scenery. কমপ্লেক্স সেন্টেন্স আছে, সিম্পল করতে হবে, একটি সাবজেক্ট ভার্বে রূপান্তর করতে হবে। তাহলে আমরা বলতে পারি, এই অংশটাকে বলতে পারি while making a journey by train। তারপর আমরা হি বলবো না, কারণ এখানে এ ম্যানটার বসাইতে পারিনি। আমরা বলবো এ ম্যান ক্যান এনজয় ন্যাচারাল সিনারি। তাহলে কি বললাম, while making a journey by train, এখানে আর সাবজেক্ট ভার্ব রইল না। মেক আইএনজি যুক্ত হয়ে মেকিং হয়েছে, কিন্তু এটা আর ভার্ব হিসেবে কাজ করবে না, এটা এখন নাউন হিসেবে কাজ করছে। পিপল লাইক ইট, মানুষ এটা পছন্দ করে। অ্যাজ, কারণ ইট ইজ চিপ, এটা সস্তা। তাহলে আমরা একটু এটাকে আগে নিয়ে যাই। ইট ইজ চিপ অ্যান্ড দেয়ারফর পিপল লাইক ইট। কম্পাউন্ড হয়ে গেল, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড ব্যবহার করা হয়, আর দেয়ারফর আমরা ব্যবহার করেছি কারণ বোঝানোর জন্য। দেয়ারফর মানে হলো ফর দ্যাট রিজন, সেই কারণে। দেয়ার আর ক্লাস ডিস্টিংশন ইন এ ট্রেন অ্যান্ড পিপল ক্যান বাই টিকেটস অফ ভেরিয়াস ক্লাসেস। বিভিন্ন শ্রেণী রয়েছে এবং সেই অনুযায়ী মানুষ টিকিট ক্রয় করতে পারে। আমরা এই অ্যান্ড তুলে দিব, আর এখানে আমরা সিন্স, অ্যাজ এগুলো বসাবো। সিন্স দেয়ার আর ক্লাস ডিস্টিংশন ইন এ ট্রেন, কমা, পিপল ক্যান বাই টিকেটস অফ ভেরিয়াস ক্লাসেস। তাহলেই কমপ্লেক্স হয়ে গেল। ট্রেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমফোর্টেবল ভেহিকলস। কম্পারেটিভ করতে হবে। ট্রেন ইজ মোর কমফোর্টেবল দেন মোস্ট আদার ভেহিকলস। যেহেতু ওয়ান অফ দ্য আছে, আমরা দেন মোস্ট আদার ব্যবহার করব। প্যাসিভ করতে হবে। এ ম্যান ক্যান এনজয়, সাবজেক্ট হলো এ ম্যান, ভার্ব হলো ক্যান এনজয়, আর অবজেক্ট হলো এ ট্রেন জার্নি। যথারীতি ট্রেন জার্নি আগে যাবে। এ ট্রেন জার্নি ক্যান বি এনজয়েড। বি ভার্ব দিতে হবে মেইন ভার্বের আগে। মেইন ভার্ব হলো এনজয় এবং পাস্ট পার্টিসিপল করতে হবে। অধিকাংশ ভার্ব ইডি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল হয়ে থাকে। তাহলে উত্তরটি দাঁড়াচ্ছে এ ট্রেন জার্নি ক্যান বি এনজয়েড বাই এ ম্যান। ইট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। বাই যুক্ত অংশটাকে আমরা সাবজেক্ট করে ফেলবো। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড ইট, বি ভার্বটা বাদ যাবে। এক্সক্লেমেটরি, এ ট্রেন জার্নি ইজ ভেরি সেফ। তাহলে আমরা হাউ দিয়ে শুরু করব। হাউ সেফ, নাউন না থাকলে হাউ দিয়ে শুরু করতে হয়, সাবজেক্ট ভার্ব পিছনে চলে যাবে। হাউ সেফ এ ট্রেন জার্নি ইজ। 6 নম্বর প্রশ্ন উত্তর শেষ হলো। আমরা এখন সমাধান করব কোশ্চেন 7, কমপ্লিটিং সেন্টেন্স।
ইফ ইউ আর আপ অ্যান্ড ডুইং ইন স্টাডিজ, পড়াশোনা নিয়ে তুমি যদি ব্যস্ত থাকো, পড়াশোনা নিয়ে যদি তুমি মগ্ন থাকো, তাহলে নিশ্চয়ই তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। ইফযুক্ত অংশ প্রেজেন্ট টেন্স রয়েছে, সুতরাং অন্য অংশে আমরা শ্যাল, উইল, ক্যান, মে মেইন ভার্বের আগে ব্যবহার করব। তাহলে আমরা বলবো ইউ উইল ডেফিনেটলি মেক এ গুড রেজাল্ট। আপ অ্যান্ড ডুইং এটা কিন্তু একটা ফ্রেজ বা ইডিয়ম, যার অর্থ হলো কোনো কিছু নিয়ে গভীরভাবে লেগে থাকা, চিন্তাভাবনা করা, ব্যস্ত থাকা। রিড অ্যাটেন্টিভলি লেস্ট, লেস্টের পরে একটা কমন স্ট্রাকচার ফলো করা হয়। সাবজেক্ট দিব, শুড অথবা মাইট দিব, ভার্বের বেস ফর্ম দিব। লেস্ট মানে হলো আশঙ্কা করা, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, পাছে বা এই আশঙ্কা করা ইউ শুড রিপেন্ড ইন দ্য লং রান, পরিশেষে বা পরিণামে তুমি অনুশোচনা করবে। ফেইলিং ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় অকৃতকার্য হওয়া, এই সম্পূর্ণটা সাবজেক্ট হিসেবে ধরে নিলাম, তাহলে ভার্ব এবং অন্যান্য জিনিস প্রয়োজন। পরীক্ষায় অকৃতকার্য হওয়া নিশ্চয়ই ভালো কিছু নয়, লজ্জার বিষয়, ইজ এ ম্যাটার অফ শেম। সুতরাং ইট ইজ হাই টাইম ফর ইউ, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম যদি থাকে, পরবর্তীতে আমরা সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। এখনই উপযুক্ত সময়, এখনই সময়, আর কোনোভাবেই দেরি করা উচিত নয়। যদিও আমরা পাস্ট টেন্স ব্যবহার করব, তারপরেও এটা বর্তমান কালকেই বোঝাবে। ইউ স্টাডিড অ্যাটেন্টিভলি, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। বলা হয়ে থাকে সময়ের 1 ফুর অসময়ের 10 ফুর, তাহলে আমরা বলবো ইট ইজ সেড দ্যাট এ স্টিচ ইন টাইম সেভস 9। কোশ্চেন 8, প্রিফিক্স সাফিক্স যুক্ত করতে হবে। কখনো প্রিফিক্স, কখনো সাফিক্স, কখনো বা দুইটাই যুক্ত হতে পারে এই রুট ওয়ার্ডের সাথে, মূল ওয়ার্ডের সাথে। সামনে যুক্ত হলে প্রিফিক্স বলা হয়, পিছনে যুক্ত হলে সাফিক্স বলা হয়। এটা নির্ভর করবে সেন্টেন্সের উপর। হানি ইজ ন্যাচারালি প্রডিউসড, সুতরাং এখানে ন্যাচারালি দিতে হবে। মধু প্রাকৃতিকভাবে উৎপাদন করা হয় হানি বীজ দ্বারা, মৌমাছি দ্বারা, থ্রো কালেকশন। থ্রো হলো প্রিপোজিশন, সুতরাং এটা নাউন করতে হবে। থ্রো কালেকশন অফ নেকটার, নেকটার মানে হলো পুষ্প মধু বা ফুল থেকে যে মধু পাওয়া যায়। ফ্রম ডিফারেন্ট ফ্লাওয়ার্স, ডিফার হবে না, ডিফারেন্ট হবে। ফ্রম ডিফারেন্ট ফ্লাওয়ার্স অ্যান্ড দেন স্টোর দ্যাম ইন দ্য হাইভ, তারা বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে তারপর মৌচাকে সেগুলোকে স্টোর করে থাকে, সংরক্ষণ করে থাকে। বাট নাওডেইজ, কিন্তু বর্তমানে, দেয়ার আর বি কিপার্স, মৌমাছি পালক রয়েছে, হু রিয়ার বিজ, যারা মৌমাছি পালন করে থাকে, ইন উডেন হাইভস, কাঠের তৈরি মৌচাকে, অ্যান্ড প্রডিউস হানি, এবং মধু উৎপন্ন করে থাকে কমার্শিয়ালি। অ্যাডভার্ব তৈরি করতে হবে। দিস ইজ ফুললি কেমিক্যাল অ্যান্ড হ্যাজার্ড ফ্রি অ্যাক্টিভিটি, যদিও কৃত্রিমভাবে ব্যবস্থাপনার মাধ্যমে তৈরি করা হয়, তারপরও এটা পরিপূর্ণভাবে রাসায়নিক এবং ঝামেলামুক্ত। উইথ দ্য সাপোর্ট অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, সরকারি এবং বেসরকারি সংস্থার সহযোগিতার মাধ্যমে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 300 বিকিপার্স, 300 মৌমাছি পালক, হ্যাভ বিন ট্রেন্ড, তাদেরকে ট্রেন্ড দেওয়া হয়েছে, ফর হানি প্রোডাকশন, মধু উৎপাদনের জন্য। কোশ্চেন 8 শেষ হলো। আমরা এখন ট্যাগ কোশ্চেন সমাধান করব। নান ক্যান সলভ দিস প্রবলেম, উত্তর হবে ক্যান দে। নান নাবোধক শব্দ, আবার নান থাকলে দে নিতে হয়, তাই অ্যান্সার ক্যান দে। এভরিবডি হ্যাটস, এভরিবডি থাকলেও দে নিতে হয়, রাইট অ্যান্সার হবে ডোন্ট দে। দের সাথে ডাজ বসে না, তাই ডাজেন্ট দে হবে না। লেটস বা লেটাস যদি সেন্টেন্সের শুরুতেই থাকে, শ্যাল উই হয়ে থাকে। টেলিং লাইস, সাবজেক্ট, ইজ ভার্ব, ইজেন্ট ইট। হাউ নাইস দ্য বার্ড ইজ, দ্য বার্ড সাবজেক্ট, ইজ হলো ভার্ব, উত্তর হবে ইজেন্ট ইট। সুইটেবল কানেক্টর ব্যবহার করব। কানেক্টর একসময় কখনো কখনো একাধিক কানেক্টর গ্রহণযোগ্য হতে পারে যদি সেটা যৌক্তিক হয়ে থাকে। ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ইনডিড, বস্তুত গাছ খুবই গুরুত্বপূর্ণ, এখানে ইনডিড বসবে। দে প্রডিউস অক্সিজেন, তারা অক্সিজেন উৎপন্ন করে। হুইচ ইজ
এ মাস্ট ফর ম্যান অ্যান্ড অল লিভিং বিংস, যেটা অত্যাবশ্যকীয় জিনিস মানুষ এবং সকল প্রাণীর জন্য। উই মাস্ট রিয়েলাইজ দ্যাট, আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে যে দে হেল্প আস ইন মেনি ওয়েজ, তারা অনেকভাবেই আমাদের সাহায্য করে। ইফ ট্রিজ আর লেস ইন নাম্বার, গাছের সংখ্যা যদি কমে যায়, ইফ যুক্ত অংশ প্রেজেন্ট টেন্স, অন্য অংশে এই যে উইল যুক্ত হয়েছে, দেয়ার উইল বি অ্যান ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে, এবং ইট উইল এনহ্যান্স গ্রিনহাউস ইফেক্ট, এটা গ্রিনহাউস ইফেক্টকে আরও প্রসারিত করবে, আরও বাড়িয়ে দিবে। কোশ্চেন 10 সমাপ্ত হলো। আমরা এখন গ্রামারের সর্বশেষ কোশ্চেন, পাঞ্চুয়েশন মার্কস, এটা সমাধান করব। ন্যারেশনে যারা এক্সপার্ট তারা কিন্তু এটা খুব সহজেই পেরে থাকে। দ্য ম্যান সেইড টু মি, আমরা এটা এখানেই সমাধান করে দিচ্ছি। ক্যাপিটাল লেটার হবে। আমরা জানি কোটেশন মার্কের আগে একটা কমা দিতে হয়, তারপর কোটেশন মার্ক শুরু করতে হয়। কোটেশন মার্কের ভিতরেও কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে থাকে। হোয়ার আর ইউ গোয়িং, কোথায় যাচ্ছ তুমি, প্রশ্ন করেছে, প্রশ্নবোধক চিহ্ন, এবং তার কথাটি শেষ হয়েছে সেটা বোঝানোর জন্য কোটেশন মার্কটা শেষ করে দিলাম। আমি তখন উত্তর দিচ্ছি, তাহলে এটাও কিন্তু কোটেশন মার্কের ভিতরেই যাবে। কোটেশন মার্কের ভিতরে ক্যাপিটাল লেটার, আই এম গোয়িং টু ভার্সিটি, এখানে একটা কমা দিব, তারপরে কোটেশন মার্ক। কেন কমা দিলাম? কারণ রিপোর্টিং ভার্ব অর্থাৎ যে এই কথাটা বলেছে সে পরে উল্লেখ আছে, তখন আর ফুল স্টপ বসে না, এই জন্য এখানে কমা হয়েছে। আই তো সবসময় ক্যাপিটাল লেটার হয়ে থাকে, ফুল স্টপ দিয়ে দিলাম। লোকটি তখন আবার বলছে ডিড ইউ গো টু ভার্সিটি ইয়েস্টারডে, তাহলে আবারও কোটেশন মার্ক, ক্যাপিটাল লেটার, প্রশ্ন করেছে, প্রশ্নবোধক চিহ্ন, এবং তার কথা শেষ। আমি তখন উত্তর দিয়েছি নো, তাহলে এটাও কোটেশন মার্ক, যথারীতি ক্যাপিটাল লেটার, এবং একটা কমা দিয়ে কথাটা শেষ হয়েছে বুঝিয়ে দিব। কেন কমা দিলাম? কারণ এই নো যে আমি বলেছি সেটা পরে উল্লেখ আছে। আই তো সবসময় ক্যাপিটাল লেটার হয়ে থাকে, আই রিপ্লাই, তাহলে এখানে ফুল স্টপ। ওই লোকটি তখন আবারও বলছে, কি বলছে? হোয়াই ডিড ইউ নট গো, কেন তুমি যাওনি, ক্যাপিটাল লেটার দিয়ে দিলাম, কোশ্চেন মার্ক, ওই লোকটার কথা শেষ। একটু খেয়াল করে বুঝতে হবে কে কোন অংশ বলেছে, কেন তুমি যাওনি। তখন আমি বলছি আই ওয়াজ ভেরি বিজি, কোটেশন মার্ক দিলাম। আমি অর্থে আই অলওয়েজ ক্যাপিটাল লেটার, আই ওয়াজ ভেরি বিজি। এখানে কি দিব? কমা দিব না ফুল স্টপ দিব? নিশ্চয়ই কমা দিব, কারণ রিপোর্টিং ভার্বটা পরে রয়েছে। সেইড আই হবে ক্যাপিটাল লেটার। কি কি পরিবর্তন করেছি একটু এক নজরে দেখে নাও, তোমাদের জন্য সুবিধা হবে। এখন আমরা দেখব রাইটিং পার্টে কি কি এসেছিল। কোশ্চেন 12 সিবি, সাপোজ ইউ আর সামিরা, ইউ হ্যাভ পাসড এইচএসসি এক্সামিনেশন উইথ এ কম্পিউটার ডিপ্লোমা। এইচএসসি পাস করেছো, সাথে একটা কম্পিউটার ডিপ্লোমা আছে। ইউ হ্যাভ সিন এ ভ্যাকেন্সি, তুমি দেখেছো একটি শূন্য পদ, দ্যাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম, এই স্কুলটি ইজ গোয়িং টু রিক্রুইট, তারা নিয়োগ দিতে যাচ্ছে এ কম্পিউটার অপারেটর, একজন কম্পিউটার অপারেটর। ইউ ওয়ান্ট টু ডু দ্য জব, তুমি এই চাকরিটা করতে চাও। নাও রাইট এ সিবি, এখন একটি সিবি লেখো, কারিকুলাম ভিটা লেখো, সংক্ষেপে সিবি বলা হয়, উইথ এ কভার লেটার, সামনে যে অ্যাপ্লিকেশনটা লেখা হয় সেটাকে কভার লেটার বলা হয়, ফর দ্য পোস্ট, এই পদের জন্য। ইউর সিবি শুড নট এক্সিড 1 পেজ, তোমার সিবি 1 পেজ অতিক্রম করবে না। সিবিটা 1 পেজে লিখবে, অ্যাপ্লিকেশনটা 1 পেজে লিখবে, মোট 2টি পৃষ্ঠা ব্যবহার করবে। কোশ্চেন 13, সাপোজ ইউ আর রাবেয়া অথবা রুবেল, ইউ আর স্টাডিং ইন রংপুর জেলা স্কুল, রংপুর জেলা স্কুলে তুমি পড়াশোনা করছো। ইউ অ্যান্ড সাম অফ ইউর ফ্রেন্ডস, তুমি এবং তোমার বন্ধুদের কিছু নিড সাম এক্সট্রা ক্লাসেস, কিছু অতিরিক্ত ক্লাস দরকার অন ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামারের উপর। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার, এখন তোমার হেডমাস্টারের কাছে একটি অ্যাপ্লিকেশন লেখো, রিকোয়েস্টিং হিম, অনুরোধ করে তাকে, টু অ্যারেঞ্জ সাম এক্সট্রা ক্লাসেস আফটার রেগুলার ক্লাসেস, রেগুলার ক্লাসের পর কিছু অতিরিক্ত ক্লাস আয়োজন করার জন্য। অর্থাৎ অ্যাপ্লিকেশন মার্কস হলো 10।
প্যারাগ্রাফ ছিল এ উইন্টার মর্নিং, কম্পোজিশন ছিল ইওর ফেভারিট হবি। এই ছিল রাইটিং পার্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত তোমরা যা দেখলে আশা করি কিছুটা হলেও উপকৃত হয়েছ। এই চ্যানেলে রয়েছে বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে আগত ইংলিশ ফার্স্ট পেপার কোশ্চেনের সমাধান এবং ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেনেরও সমাধান। আশা করি সবগুলো ভিডিও যদি দেখতে পারো, ইংরেজিতে তোমাদের দক্ষতা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।